হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে এই সমস্ত শিক্ষকরা যারা আমাদের ঘরের বাচ্চাদের লেখাপড়া শেখাতো, স্কুলে মাস্টারি করতো, যাদের সম্মানীয় শিক্ষক বলা হয়, তারা নিশ্চয়ই আইন ভাঙতে যায়নি বা পুলিশকে চ্যালেঞ্জ করতে যায়নি, তাদের অধিকার আদায় করতে সেখানে গেছে। তাদের উপরে পুলিশের এই ধরনের আচরণ করা মোটেই সমর্থনযোগ্য নয়। প্রশাসন যাতে সংযত আচরণ আন্দোলনকারীদের সঙ্গে করে, সেটা আমিও একজন শাসক দলের বিধায়ক মাধ্যমে প্রশাসনকে সংযত থাকার আবেদন করব। শিক্ষকদের বলবো, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন। স্কুলে আপনাদের কাজ হচ্ছে পড়ানো, আর আপনাদের সুরক্ষা থাকে, যাতে চাকরি থাকে, সেটা দেখার কাজ আমাদের। মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন, নিশ্চিতভাবে কিছু ভেবেচিন্তে দিয়েছেন। আপনারা এত বেশি রাস্তায় এজিটেশন করে, যেহেতু কোর্টের অধীনে আছে, আমি এখানে স্টেটমেন্ট দিতে আসিনি, কিন্তু ভরসা রাখতে হবে মুখ্যমন্ত্রীর উপর। আমরা লাঠি পেয়েছি, এটা তো পশ্চিমবঙ্গের, এইটা একদমই আমরা কামনা করিনি। আমার পুলিশ আমাদেরকে পেছন থেকে লাথি মারছে, লাঠি চার্জ করছে চরমভাবে, অনেকে অসুস্থ হয়ে গেছে। আপনাকে যে লাথি মারলো আপনি কি? আমি জানি না, আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। পুলিশ কোনো প্ররোচনা ছাড়াই নিরস্ত্র শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেছে, আমাকে পেছন থেকে লাথি মেরেছে। না, এটা কখনোই আশা করিনি। পুলিশ প্রশাসনের এই মুখ আমরা কখনোই আশা করিনি, রাজ্য সরকারের এই মুখ কখনোই আমরা আশা করিনি। যোগ্য শিক্ষকদের সঙ্গে এই বর্বরোচিত আক্রমণ হবে, এটা চূড়ান্ত লজ্জার পশ্চিমবঙ্গের জন্য। অনেকদিন কেটে গেছে, কিন্তু শেষকালে এইটা পেতে হবে এটা কোনোদিন কল্পনা করিনি। পড়াশোনা, আমি মেদিনীপুরের ছেলে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা। আমি ফিজিক্সে এমএসসি, ফলে এমএসসি বিএড, আর ক্লাস 9-10-এর টিচার। আর আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, কিন্তু এই আজকে সরকারের চোর দুর্নীতির ফলে আমাদের এই অবস্থা। এখন প্রশাসনও আমাদের উপর চূড়ান্ত বর্বরোচিত আক্রমণ নামিয়ে নিয়ে আসছে, যা খুবই লজ্জার, খুবই দুঃখের। আমরা খালি সেগ্রিগেশন লিস্ট চাইছি, আমরা মিরর ইমেজ দিতে চাইছি। মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ 1-to-1 আমাদের সাথে প্রশ্নোত্তর করুক। ওই ইনডোর স্টেডিয়ামে ভাষা বক্তব্য যাব না, 1-to-1 বক্তব্য আসুক, মিরর ইমেজ বের করুক, যোগ্য থেকে লিস্ট বের করুক। থেকে লাঠি মারছে, এটা কি সরকারের নির্দেশ ছাড়া হয়? এটা হতে পারে? উনি ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে লাঠি চার্জ করার নির্দেশ দিচ্ছেন। আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা নিরপরাধ যোগ্য চাকরিহারা? আমাদের যোগ্যতার উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। আমরা এখানে বিচার চাইতে এসেছি, এখানে মারধর করা হচ্ছে। আমাকেও মেরেছে, আমি আমার সহযোদ্ধা থেকে ছেড়ে যাব না, মেরে ফেললেও যাব না। ওদেরকে বাচ্চা থেকে আমাকে মেরেছে, আমি কাউকে ছাড়বো না। সব জায়গায় মেরেছে, এগুলো সব মেরেছে, কেউ মেরেছে। আমি আমার সহযোদ্ধা থেকে জীবন থাকতে ছেড়ে যাব না। কত পুলিশ আছে, কত জল কামান আছে, কত লাঠি আছে, দেখে নেবো। লাশের উপর দিয়ে ওদেরকে ন্যায় দিতে হবে, লাশের উপর দিয়ে দেখছি কার কথা।